আমি আপনার ফোন দিচ্ছি, রাখেন। ইন্টারভিউ করতেছেন, আপনার সাথে কথা বলবো। জি আপু, আপনার কাজ নিয়ে একটু জানতে চাইবো। কারণ হচ্ছে যে এই সময়ে এসে আসলে কেমন দেখছেন? কারণ অনেকেই তো আসলে নতুন হিসেবে আসছে, এই সময়টাকে কেমন এনজয় করছেন? আমি আসলে এই সময়টা খুবই এনজয় করছি। আমি কাজ করছি খুবই অল্প সময়। খুব অল্প সময়ে এই জায়গাটাকে আমি খুব আপন করে নিয়েছি। উইদাউট বিং অ্যাক্ট্রেস আই ছিলাম নাথিং। যদি জানতে চাই যে এই যে মাশরাফি জুনিয়র বা তারপরে বালিকন, এছাড়াও বেশ কিছু সিঙ্গেলে কাজ করছেন, তো সময়টাকে আসলে যদি বলি যে কাজের সাথে কাজ করে বেশি ভালো লাগছে, কোয়ার্টিসদের কাছ থেকে শেখার জায়গাটা কেমন, পেস কেমন পাচ্ছেন? কোয়ার্টিস্টরা আমাকে এত হেল্প করছে। আমার কোয়ার্টিস্টগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো, তারা আমাকে প্রচুর হেল্প করছে সব সময়। লাইক আমি কিভাবে দাঁড়াবো, কিভাবে কি বলবো, কি করবো, কি খাবো, কিভাবে কি করতে হয়, মানে সব কিছু আমাকে শিখিয়ে দিচ্ছে। আর আরশের সাথে কাজের অভিজ্ঞতা কেমন? কারণ আমরা ছুটি দেখছি আপনার সাথে আরশের। আরশ ভাইয়ের সাথে কাজের অভিজ্ঞতা আমার খুবই ভালো। আরশ ভাইয়া আসলে আমাকে খুব বকে বকে কাজ করে, লিটারেলি ঠিক না, এটা করবি না, ওইটা করবি না, এটা কর, ওইটা কর, তোর এটা হচ্ছে না, এটা হচ্ছে, মানে প্রশংসা করে বাইরে বাইরে। বাট আমার সামনে সবসময় খুব স্ট্রিক্ট থাকে এবং আমার সবসময় বলে যে এটা হচ্ছে না, মানে আমি যাতে আরও সুন্দর করে কাজটা করি সেই জন্য। তার মানে কি আরশ আপনাকে মেন্টরশিপের জায়গা থেকে মেন্টর হিসেবে কাজ করে? অ্যাকচুয়ালি মেন্টর মেন্টর না, বাট আমার খুব ভালো কোয়ার্টিস্ট। করো করো করো। আপু, আমরা এখন দেখছি যে ও মনে ছোট ক্যারেক্টার হিসেবে অভিনয় করতেছেন, এখন দেখতে নাটকেও সাইড ক্যারেক্টার অভিনয় করতেছেন অনেক আর্টিস্টরা। নাটক স্কোপ থেকে চলে যায়। আসলে এটা এক একজনের পার্সপেক্টিভ এক এক রকম। লাইক আমি যেই ধরনের কাজ করতে চাই, আমাকে যদি সেই ধরনের বাদ দিয়ে অন্য কোনো ধরনের কাজ দেওয়া হয়, আমার মনে হয় না যে সেই জায়গাটা যতই বড় হোক বা ছোট হোক আমি কাজটা করব। আমি যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করবো আমি সেই কাজটাই করব, এবং আমি আশা করি যারা যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করবে সেখানেই কাজ করবে। এটা নিয়ে কার কিছু বলার কিছু নেই আসলে।